ফলাফলের প্রাক্কালে দেব দর্শন জয়ের ব্যাপারে দৃঢ় ও আত্মবিশ্বাসী কুশমন্ডির বিজেপি প্রার্থী তাপস চন্দ্র রায়। আগামীকাল সোমবার 4 মে নির্বাচনের ফলাফল ঘোষণাকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি বিধানসভার বিভিন্ন ধর্মীয় স্থানে পুজো অর্চনা ও প্রণাম জানালেন বিজেপি প্রার্থী তাপস চন্দ্র রায়। ফলাফল ঘোষণার প্রাক্কালে তার এই মন্দির পরিক্রমা ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে যথেষ্ট আগ্রহ। এদিন তিনি শীতলামা, বাগড়াই তলামা এবং বাগড়াই চণ্ডী ও নরসিংহ মন্দিরে গিয়ে ভগবানের কাছে আশীর্বাদ প্রার্থনা করেন। প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক নেতাকর্মী ও সমর্থকেরা। সকলেই একযোগে পুজো অর্চনায় অংশ নিয়ে দলের জয় কামনা করেন এবং ফলাফল নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তাপস চন্দ্র রায় এদিন জানান, গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষের রায় শেষ কথা। আমি সেই রায়ের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল, তবে মানুষের বিপুল সমর্থন ও সাড়া দেখে আমি জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী। তিনি আরো বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছেন। এখন কুশমন্ডি বিধানসভার রাজনৈতিক মহলের নজর আগামীকাল সোমবার 4 মের ফলাফলের দিকে, যেখানে নির্ধারিত হবে জনতার রায়। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতাকে জয়। আপনারা জানেন, এই দীর্ঘ লড়াইয়ের পর পশ্চিমবঙ্গে যেভাবে নির্বাচন কমিশনার স্বচ্ছভাবে শুদ্ধভাবে যেভাবে নির্বাচনটা করিয়েছে, তার রেজাল্ট আগামীকাল 4 তারিখ 4 মে রেজাল্ট। সেই রেজাল্টে ভারতীয় জনতা পার্টি বিপুল পরিমাণে জয়যুক্ত হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের দক্ষিণ দিনাজপুর সাংগঠনিক জেলার 6টি বিধানসভায় জয়যুক্ত হবে। এবং আমরা কুশমন্ডি বিধানসভার সকল কার্যকর্তাদের নিয়ে আজকে বাগড়া মায়ের মন্দিরে পুজো দিলাম এবং মায়ের কাছে আবেদন করলাম যে কুশমন্ডিবাসীর স্বচ্ছ ভবিষ্যতের জন্য উনি যাতে আমাদের পাশে থাকেন এবং কুশমন্ডি বিধানসভা থেকে জয়যুক্ত করেন এবং আমরা মানুষের হয়ে কাজ করব, একটু মায়ের কাছে প্রার্থনা রেখে আজকে সকলে মায়ের এখানে আঙ্গিনায় এসে আমরা পুজো দিলাম। এটুকুই বলা ছিল। এইগুলো শেষ করতে বন্ধের মাধ্যম ভাত জয়। নমস্কার। কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট, কুলিক নিউজ।